আমাদের একটা টাস্ক কি ছিল, একটা অ্যাপ বার তৈরি করা প্রথমে। হ্যাঁ, অফ করে দেন। এই তো আমার অ্যাপ বার নাকি? বাসায় কি প্র্যাকটিস করেন আপনারা? কি প্র্যাকটিস করা হয় বাসায়? করা হয় না? আপনার সাথে যে আয়োজন করছিল উনি কই গেছে? আচ্ছা, অ্যাপ বারের মোটামুটি আমরা তিনটা অংশ দেখছিলাম না? একটা কি টপ বার ছিল, একটা ফ্লেক্সিবল স্পেস ছিল বা ফ্রি স্পেস, আর একটা কি ছিল না টপ বারের ভিতর আরেকটা কি ছিল, বটম ছিল। তো টপ বারের ভিতর আমার কি কি অংশ ছিল? একটা ছিল লিডিং পার্ট, যেখানে আমি আমার আইকনগুলোকে রাখতে পারি। একটা ছিল কি টাইটেল, যেটা আমরা সবসময় অ্যাজ ইউজুয়াল ইউজ করি। আরেকটা কি ছিল অ্যাকশন পার্ট। না, অ্যাকশন পার্টটা কি থাকে, আপনার ডান পাশে কিছু আপনার আইকন থাকে, ওই আইকনগুলো আমরা ইউজ করি। তো আমরা তাহলে প্রথমে টপের কাজ করব। তো টপের জন্য আমরা প্রথমে একটা লিডিং নিব। লিডিংয়ে আমার কি থাকবে? লিডিংয়ে কি থাকে? হ্যাঁ, আইকন থাকে নাকি? আচ্ছা, আমরা এখানে ডাইরেক্ট আইকন না নিয়ে আইকন বাটন নিতে পারি না? আইকন বাটন তাহলে আমরা ইউজ করি। icons dot menu। আসছে মেনু। আচ্ছা, তাহলে আমার প্রথম পার্টটা হয়ে গেছে। পরের পার্টটা কি ছিল? টাইটেল। অ্যাপার টাইটেলটাকে চাইলে আমরা কি সেন্টারাইজ করতে পারি নাকি? সেন্টারাইজ করে দিলাম। ওকে, আমার এটা ট্রু হয়ে গেল। এরপর অংশটা কি ছিল? টপের অ্যাকশন ছিল। অ্যাকশনে কি আমরা ডান পাশে কিছু চাইলে আইকন রাখতে পারি, হয়তো সেটিংস বা সার্চ বার থাকে না, ওগুলো আমরা চাইলে রাখতে পারি। অ্যাকশন কি করে? আমাকে বাই ডিফল্ট কি করে একটা লিস্ট প্রোভাইড করে। এই থার্ড ব্র্যাকেটটার মানে হচ্ছে লিস্ট বা চিলড্রেন। অ্যাকশনের কাজ কি? আমাকে বাই ডিফল্ট একটা লিস্ট প্রোভাইড করে, আমার যতগুলো আইকন প্রয়োজন বা যতগুলো উইজেট প্রয়োজন আমি এগুলো কি করতে পারবো? ইউজ করতে পারবো বা নিতে পারবো। প্রথমে আমি নিলাম হইতেছে আপনার একটা সার্চ বট, একটা আইকন নেই। icons dot
আর পরে পরে আমরা যেটা নিব সেটা হচ্ছে সেটিংস। আসছে আমার আইকন চলে, এই সার্চ বারে চলে আসছে, সেটিংসে চলে আসছে। তো আমাদের টপের কাজটা শেষ। এরপরে কি ছিল, আমাকে একটা ফ্লেক্সিবল স্পেস তৈরি করতে হবে। তো ফ্লেক্সিবল স্পেস তৈরি করার আমরা তৈরি করতে পারি, তবে ফ্লেক্সিবল স্পেসের নিচে আমরা কি করি, আমাদের বটমের কাজগুলো করি, যেখানে আমরা কিছু ট্যাব বার রাখছিলাম গত ক্লাসে, তাই না? তো এখন ট্যাব বার আর কি আমার আমাকে স্পেসিফিক কি বলে দিতে হয় নাকি, কতগুলো আমি ইন্ডেক্স ইউজ করব, এটাকে আমরা কি বলি, লেন্থ বলি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, স্ক্যাফোল্ডকে র্যাপ করে দিব। আমরা স্ক্যাফোল্ডকে র্যাপ করে কি দিব, এটা এখানে কি ইউজ করছিলাম মনে আছে, ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। ডিফল্ট ট্যাব কন্ট্রোলার দিলে আপনাকে বাই ডিফল্ট কি করতে হবে, আপনাকে এখানে কি ইউজ করছিলাম, লেন্থ ইউজ করছিলাম। আমরা কয়টা ট্যাব বার ইউজ করব, ট্যাব বারটা মূলত কোনটা, ধরেন আপনার এইখানে কিছু বার থাকবে, ধরেন আপনার হোম বার থাকতে পারে, বা আপনার অ্যাকশন বার থাকতে পারে, বা সেটিংসের একটা বার থাকতে পারে, তাই না? ফেসবুক বা ইনস্টাগ্রামে যে অ্যাপগুলো, সোশ্যাল নেটওয়ার্কের অ্যাপগুলোতে কি এরকম ট্যাব বার থাকে না, ট্যাব বারগুলো আমরা ইউজ করবো। তো ওগুলোর জন্য আমাকে যে আমার যেটা লাগবে সেটা হইতেছে, আমরা ট্যাব বারে যাই, দেখি সে আমাকে কি প্রোভাইড করতেছে। ফরগ্রাউন্ড, আইকন, থিম, এখানে এলিভেশন। দেখেন এলিভেশনটা কি গত ক্লাসে দেখাইছিলাম। এলিভেশনের কাজ হচ্ছে আপনার যে শ্যাডোর যেই দাগটা থাকে না, যেমন এই নিচে যে দাগটা দেখা যাচ্ছে, এটা কি শ্যাডো অংশ, এই শ্যাডোর আপনি কতটুকু রাখবেন, এই শ্যাডো যদি আপনি রাখতে না চান, এটাকে আপনি 0 করে দিবেন এলিভেশন। আর যদি শ্যাডো আপনি কতটুকু রাখবেন সেটা স্পেসিফিকভাবে চাইলে কি করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ, ইন্ডিকেটর দেখেছি। আচ্ছা, এরপর আমরা কি ইউজ করছিলাম এখানে বলেন, বাসায় তো প্র্যাকটিস করছেন যেহেতু, বলেন এরপর কি ইউজ করছিলাম, ট্যাবস না ট্যাব বার, ট্যাব বার। কোথায় ট্যাব বার ইউজ করবো বলেন, ট্যাব বারটা কোথায় ইউজ করবো, স্ক্যাফোল্ডের ভিতরে না অ্যাপারের ভিতরে, অ্যাপারের ভিতরে। বলেন কোথায় ইউজ করবো বলেন, আপনারা বাসায় প্র্যাকটিস কেউ করেন না, স্ক্যাফোল্ডের ভিতরে। ওকে, দেখি স্ক্যাফোল্ডের ভিতরে। আলী ভাই কোথায় ইউজ করছিলেন, ডিফল্ট ট্যাব কন্ট্রোলারের ভিতরে। আমাকে ডিফল্ট, জি কি করতে হবে, বটম নিতে হবে। বটমটা কোথায় নেবেন, স্ক্যাফোল্ডের আন্ডারে বটম নেবেন। তো বটম নেভিগেশন, শুধু বটম লাগবে আমার নাকি, দেখি অ্যাপবারে যাই, অ্যাপবার আমাকে বটম দেয় কিনা, আছে বটম। বাসায় আপনারা কেউ প্র্যাকটিস করেন না, বটমে কি দিবেন, ট্যাব বার দিবেন নাকি, ট্যাব বার কি করে আমাকে একটা
ট্যাবস প্রোভাইড করে নাকি? এই ট্যাবস কি করে? আমাকে বাই ডিফল্ট কিছু লিস্ট প্রোভাইড করে। লিস্টের ভিতর আমার যতগুলা ট্যাব বার প্রয়োজন আমি ততগুলো ট্যাব কি করতে পারবো? ইউজ করতে পারবো। এর ভিতর আমরা ইউজ করব কি? ট্যাবস নাকি? ট্যাবসের স্পেলিংটা কি হবে? TABS শিওর? আচ্ছা, ট্যাবের ভিতরে এবার কি আপনারা কি ইউজ করবেন? TABES ওকে, ইউজ করি। কিছু তো আসলে কি আসছে? আচ্ছা, আমরা ট্যাবসে যাই, দেখি। ট্যাবসে আপনি ট্যাব বার নিতে পারবেন। ট্যাব বার তো আমরা ইউজ করছি। ট্যাব বার থিম আছে, বাট ট্যাব বারে যদি আপনারা যাই আমরা অন ট্যাব, আমরা কি অন ট্যাব ইউজ করতে পারি নাকি? এটা তো পরের ইস্যু। সো এই তাহলে আপনাকে এই তাহলে আপনাদের কি প্র্যাকটিস করার নমুনা নাকি? হ্যাঁ, আইকনস ডট কম দিলাম নাকি? আসবে কিছু? আসবে না, কারণ কি? ট্যাব লাগবে আপনার। আপনার ট্যাবে কি দুটো অংশ থাকে, একটা কি টেক্সট আর একটা হচ্ছে কি আইকন। আপনার আইকন, আপনার ট্যাব অটোমেটিক বাই ডিফল্ট আপনাকে চাইল্ড দিয়ে আপনার টেক্সট দিয়ে দিবে। এবার আসবে? এবার আসে না কেন বলেন? এররটা পড়েন তো। কন্ট্রোলার লেন্স প্রপার্টি 4 ডাজ নট ম্যাচ দি নাম্বার। গত ক্লাস ওই সেম এররটা দেখাইছি। লেন কি বাড়াইতে হবে? লেন এখানে কত দেওয়া আছে? কি আসছে? আপনারা প্র্যাকটিস কেউ করেন না, এটা খুবই আরেকটা কি ইউজ করছিলাম আমরা এখানে? আরেকটা আইকন কি ইউজ করছিলাম মনে আছে? কি কারণ?
একটা হোম, একটা প্রোফাইল আর একটা অ্যাড ছিল, আর একটা কি ছিল? লগ আউটের না, লগ আউটের ছিল না। বলেন না, র্যান্ডম একটা বলেন, তাই হয়ে যায়। হ্যাঁ, লগ আউট দিয়ে দিবেন এখানেই। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের জন্য কি আসে? আপনার ড্যাশবোর্ড তো বেসিক্যালি হোমেই থাকে। আপনার হোম দিলাম, পার্সন দিলাম, অ্যাড দিলাম, আর একটা কি দেওয়া যায়? আচ্ছা, একটা সেটিংস দিয়ে দিই। এই তো এইগুলো যে ছিল নাকি? এই পর্যন্ত কি কারো হয়েছে? কারো হয় নাই? আলিবার হয় নাই? এখন পিসি অন করছেন? আচ্ছা, তো আমার কি আপনার ট্যাব বারগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমার কাজ কি ছিল যে এক একটা ট্যাব বার আমি প্রেস করলে কি করবে, সেই পেজটাই ওপেন হবে। সেই পেজটা কি এই যে এইখানে ওপেন হবে। একটা পেজের মধ্যে আমি সবগুলো পেজ কি করবো, ওপেন করাবো। এটাকে অ্যান্ড্রয়েডের ভাষায় বলা হয় আপনার ফ্রেমওয়ার্ক। অ্যান্ড্রয়েডের ভাষায় এটাকে ফ্রেমওয়ার্ক বলে। তো ফ্লাটারের ভাষায় কি বলে আমি এখনো জানি না, তবে আমরা আপাতত ট্যাব বার ইউজ করবো। এবং ট্যাব বারে প্রেস করলে কি আপনার এই পেজ, এই একটা পেজ ইউজ করে আমরা কি করবো, 4টা পেজ কাজ করাবো। এতে কি হবে, আমার অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের গার্বেজের পরিমাণ কম থাকবে। আমি বারবার যখন আমি যত বেশি স্ক্রিন নিব, আমার স্পেস কি বাড়তেছে না, স্পেস বাড়তেছে। তো আমি যদি একটা পেজের কাজ যদি আমি 4টা পেজ দিয়ে সারাই দিতে পারি, 4টা পেজের কাজ যদি আমি একটা পেজ দিয়ে সারাই দিতে পারি, তাহলে কি আমার জন্য যে অ্যাপটাকে আরেকটু লাইটার হয়ে গেল না, আরেকটু লাইট হয়ে যায়। তো এর জন্য আমরা যেটা ইউজ করতে পারি, এর জন্য আমরা কি ইউজ করতে পারি বলুন তো? আপনাদের এটা হোমওয়ার্ক দিয়েছিলাম না বাসায়? হোমওয়ার্ক তো দেওয়ার কথা মেবি। হোমওয়ার্ক কি দেওয়া হয় নাই? আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক যদি দেই নাই তাহলে আমরা নিজেরাই করি। আচ্ছা, এই পর্যন্ত যদি কারোই হয় নাই না, কি দুঃখ। আচ্ছা, একটু সমস্যা। আচ্ছা দেখেন, আমি যে পেজগুলো যে আমি ওপেন করাবো, কোথায় করাবো? বডিতে না? একটা বডিতে আমি ওপেন করাবো, তাই না? তো বডিতে আমি চাচ্ছি আপাতত একটা টেক্সট ওপেন করাবো, জাস্ট আর কিছু না। আপনার সেটিংসের, হ্যাঁ বুঝলি, এরকম কিছু আর কি। দিস ইজ প্রোফাইল, দিস ইজ সেটিংস, দিস ইজ দ্যাট, এই টাইপের কিছু। তো এটার জন্য আমরা 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 তো বডির কাজ করছিলাম না। সিম্পলি আমরা কি একটা বডি নিতে পারি? বডি নিতে পারি। বডিতে আমরা নিব ট্যাব বার ভিউ। ট্যাব বার ভিউ নামে একটা উইজেট নিব। এই ট্যাব বার ভিউ আপনাকে কি করবে, আপনাকে কিছু লিস্ট প্রোভাইড করবে। এই লিস্টের ভিতর আপনি আপনার প্রত্যেকটা পেজের জন্য কি করতে পারবেন, টেক্সটগুলো বসাই দিতে পারবেন। জাস্ট টেক্সটগুলো বসাই দিবেন, সে কি করবে, অটোমেটিক আপনার এগুলো নিয়ে নেবে। তো ধরেন আমরা একটা টেক্সট লিখলাম হইতেছে, প্রথমে আমার কি আছে, হোম না? হোমের সাইজটা একটু আমরা একটু বড় করে দিব। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজটা জাস্ট একটু বড় করে 30 পিক্সেল করে দিলাম। কিছু আসে নাই, কেন আসে নাই বলেন তো? ডাজ নট কি প্রপার্টি কত দেওয়া? প্রপার্টি হচ্ছে 4 দেওয়া, হ্যাঁ? আমরা আপাতত আরো 3টা ডামি টেক্সট নিয়ে নিলাম। 4টা হয়েছে? 4টা হয়েছে না? আসছে এখন, কিন্তু এটাকে আমার সেন্টারাইজ করা হয় না, তাই না?
তাহলে এটাকে আমি সিম্পলি সেন্টারাইজ করে দিই, সেন্টারাইজ করে দিলাম, এটাকেও সেন্টারাইজ করে দিলাম। এখন আপনি আপনার টেক্সটের জায়গায় খালি এখানে টেক্সটগুলো বসাই দিলে কি হয়ে যাবে নাকি? প্রোফাইল, এরপর কি অ্যাড সেটিংস, হোমের জন্য হোম, প্রোফাইল, অ্যাডের জন্য কি অ্যাড, সেটিংস। এই কাজগুলো খুব বেশি কঠিন না, এগুলো তো চাইলে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন। একবার এক দুইবার প্র্যাকটিস করলে তো পারার কথা আই থিঙ্ক। হ্যাঁ, নিচে আমরা যেটা দেখছিলাম সেটা কি ছিল? ইন্ডিকেটর ছিল না? আচ্ছা, এখন ধরেন এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমার বারবার লেখা লাগতেছে। আমি চাচ্ছি যে টেক্সটটা আমি বারবার লিখবো না, একবার লিখেই বাকি সবগুলো আমি কি করবো, সবগুলোতে আমি ইন্ডিকেট করে দিব। আমি যদি একটা মেথড তৈরি করতে পারি, তাহলে মেথডটা যদি আমি জাস্ট কল করি, তাহলে কি হয়ে যেতে পারে? হওয়ার চান্স আছে? দেখি আমরা একটা মেথড তৈরি করি। তাহলে একটা উইজেট ট্যাবের একটা মেথড তৈরি করব। সে কি করবে? টেক্সট আমাকে প্রোভাইড করবে নাকি? টেক্সটের টাইপটা কি হয় বলেন তো? স্ট্রিং না? স্ট্রিং টেক্সট। এইখানে আমরা রিটার্ন করবো কাকে? রিটার্ন করবো কাকে? রিটার্ন করা যায় বলেন? টেক্সটকে রিটার্ন করবো নাকি? টেক্সটে আমি রিটার্ন করবো। এই টেক্সটের ভেতরে আমি এই টেক্সটকে পাস করে দিই জাস্ট। এখন আমি টেক্সটটাকে যে টেক্সটে আমি পাস করবো, টেক্সটটাকে আমার সেন্টারে নেওয়ার প্রয়োজন আছে না? টেক্সটটাকে আমার সেন্টারে নিয়ে দিই, সেন্টার করে দিই। এখন যদি আমি এই মেথডটা জাস্ট এখানে বসাই দিই, তাহলে কি হয়ে যাবে না? হওয়ার কথা। তবে আমরা একটু সাইজটাকে কি করবো? বাড়াই দিব। এটা স্টাইল ফন্ট সাইজ 30 পিক্সেল। এখন এটা নিয়ে কমেন্ট আউট করে রেখে দিলাম। জাস্ট আমরা মেথডটাকে এবার কল করবো। আমার মেথডের নামটা কি? এই যে মেথডটা তৈরি করছি, মেথডের নামটা কি? বিল্ড টেক্সট না? বিল্ড টেক্সট। বিল্ড টেক্সটের ভেতরে এবার আমার স্ট্রিং পাস করব। প্রথমটা কি? হোম। বিল্ড টেক্সট। পরেরটা কি ছিল? আমরা তো ট্যাবের গিয়ে উঠতেছি। ও সরি। হোমের পরে কি আছে? প্রোফাইল। এরপরে কি আছে? দেখি কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আছে? তার মানে কি আমার এই লেখাগুলোকে আমার বারবার লেখার প্রয়োজন পড়তেছে না। জাস্ট আমি মেথডটা তৈরি করে দিলাম। মেথডের মাধ্যমে কি আমি বারবার কল করলেই হয়ে যাচ্ছে। মেথডের কাজটাকে বুঝতে পারছেন আপনারা? আমরা কি মেথডের কাজ দেখছিলাম না ডাটে? মেথডের কাজ এখানে একই জিনিস করছি। এই রিটার্নটাকে আমরা কি অন্যভাবে ইউজ করতাম? চাইলে পারা যাবে? ফ্যাক্টর ইউজ করছিলাম না? ফ্যাক্টর দিয়ে তখন আমার আর রিটার্ন লেখার প্রয়োজন নেই। চাইলে এভাবে করতে পারেন। কি পারা যাবে এটা করতে?